আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলা বা কৃষি ভিত্তিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের ভুট্টার আপডেট জানিয়ে দেব। তবে প্রতিনিয়ত যেভাবে ভুট্টার আপডেটটা জানাই আমি আজকে সেইভাবেই চেষ্টা করেছিলাম যে মোটামুটিভাবে বড় বড় গুদাম ঘরে গিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে কি অবস্থা, ভুট্টার কেমন দাম। যদিও আপনারা জানেন যে এখন এলাকায় ভুট্টা খুব কম রয়েছে, কৃষকদের হাতে ভুট্টা নাই বললেই চলে। তারপরও অনেক কৃষকই ধরে রেখেছে, চেষ্টা করতেছে হয়তোবা কিছু টাকা পাওয়ার জন্য, যে যদি কিছু টাকা পাওয়া যায় আর কি। হয়তোবা অনেক কৃষক একটু সচেতন রয়েছে, এই কারণে ভুট্টা কিছু রেখেছে। কিন্তু হঠাৎ করে একটা গুজব আসলো যে আমি শুনতে পেলাম যে ভুট্টার দাম কমতেছে। তো এইটার খোঁজে বা এইটার তল্লাশি করার জন্যই কিন্তু মূলত আমি আজকে বিভিন্ন যে গুদাম ঘরগুলা, যে ব্যাপারীরা যারা ভুট্টা ক্রয় করে তাদের কাছে আমি একটু গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যে বিষয়টি আমি আজকে লক্ষ্য করলাম, তাদের সাথে কথা বলার পর যে বিষয়টা আমি জানতে পারলাম, তারা যে বিষয়টি আমাকে বললো এটা শুনে খুব আমি আশ্চর্য হয়ে গেছি। তাদের যখন আমি দেখলাম যে ঘরে পর্যাপ্ত বস্তা লোড করা, মানে একদম স্টেপ বাই স্টেপ সাজানো অবস্থা, একটা করে ব্যবসায়ী হাজার হাজার বস্তা সাজিয়ে রাখতেছে। তো আমি আশ্চর্য হলাম যে আমাদের অঞ্চলে শোনা যাচ্ছে যে জুন মাসে ভুট্টার দাম কমবে, বা অনেকেই এই কারণে খুব দ্রুত বিক্রি করে দিচ্ছে। তো এটার মূল কারণ কি? তো ওনাকে আমি স্ক্রিনের সামনে নিয়ে আসতে চাচ্ছিলাম, তবে ওনার আহ, কথা হচ্ছে যে উনি আসবে না। তবে আমাকে যেটা বললো যে ওনার কথা হচ্ছে, উনি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে ভাই আপনি তো ব্যবসায়ীদের চাইল বুঝতেই পারেন না। এটা তো হলো একটা ব্যবসায়ীদের একটা চাইল, আপনিও যদি সাধারণ মানুষের মতো কথা বলেন তাহলে কেমন শোনা যায়। তো কথাটা শুনে খুব আমি আশ্চর্য হয়ে গেলাম যে আসলে এটা উনি যে বলল যে কথাটা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। যে এই যে একটা চাইলবাজি করে অথচ মূলত ভুট্টার দাম কমতেছে না, কিন্তু সামান্য একজন বলল যে ভুট্টার দাম 20 টাকা পার মনে কমেছে, অটোমেটিকলি এটা বাস্তবায়ন হচ্ছে। আপনি একবার চিন্তা করেন যে কৃষকদের মানে একটা মনে, এক মনে 20 থেকে 50 টাকা 100 টাকা কমিয়ে দিচ্ছে, মাত্র একটা মানুষ বললো আর হয়ে গেল। এতে কোনো দেখা যাচ্ছে যে কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নেই, আর এটা আমরা সাদরে গ্রহণ করে দিলাম। অথচ তারা যেটা আমাকে বললো যে মূলত 1 পয়সাও ভুট্টার দাম কমেনি। আরেকটি জিনিস আমি প্রায় যেটা দেখি যে আসলে আমাদের অঞ্চলে বা বিভিন্ন বা দেশের যে ক্ষেত্রে হয়ে থাকে, যে যদি তেলের দাম বা কোনো পণ্যের দাম মাত্র 75 পয়সাও বৃদ্ধি পায়, সেটি কিন্তু নিউজ করা হয়, জানিয়ে দেওয়া হয় যে আসলে এই কারণে এটা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি কোনো কিছু কমিয়ে দেয়, সেটাও কিন্তু নিউজ করা হয়। আচ্ছা, প্রত্যেকটা পণ্যের দাম, যে যদি আমরা যেটা মনে করতেছি যে ডলার দাম বৃদ্ধি পাবে, জুন মাসে ডলার দাম বৃদ্ধি পাবে, তাহলে তো আরও ভুট্টার দাম বেশি বৃদ্ধি হওয়ার কথা। কারণ হচ্ছে যে এলসি করতে খরচ বেশি হবে, বা বিভিন্ন পণ্য বাইরে থেকে কিনতে যদি টাকা বেশি লাগে, তাহলে দেশীয় পণ্যগুলোর দাম বাড়বে না কেন, কমবে কেন? আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে যে যদি ডলারের দাম বৃদ্ধি পায়, অজুহাত তো একটাই, সেটি হচ্ছে ডলার দাম বৃদ্ধি পাওয়া। পুরা দেশের অবস্থা একটাই, সেটা হচ্ছে যে ডলার দাম বৃদ্ধি। তো সেক্ষেত্রে এই পণ্য কিনতে কিন্তু আমাদের ডলার লাগতেছে না। তাহলে এই যে একটা অজুহাত, এই যে কোনো আপনার একটা দাম বাড়তেছে, তারপরেও কোনো নিউজ হচ্ছে না, আবার দেখা গেল দাম কমতেছে সেটারও কোনো মানে নিউজ হচ্ছে না, কোনো সিন্ডিকেটগুলোর যে প্রতিবাদ কোনো পেপারই হচ্ছে না। অথচ কে কোথায় কোন সেলিব্রিটি পুশ আপ করলো, বা কোথায় একটু দেখা যাচ্ছে জোরে হাসি দিল, সে 16 বছর পর একটা মানুষ হাসলো, সেটিও দেখলো যে নিউজ করা হচ্ছে। অথচ কৃষকদের যে উপার্জনের যে একটা মাধ্যম, সেগুলা নিয়ে দেখা যাচ্ছে যে ওলট পালট হচ্ছে, বাজার সিন্ডিকেট হচ্ছে, সেখানে কিন্তু কোনো সাংবাদিক কিন্তু দেখা যাচ্ছে আজ পর্যন্ত একটা নিউজ করতেছে না কৃষকদের নিয়ে। তো যাই হোক, আসলে এটা আবেগ থেকে বলা, আপনার যদি ভালো লাগে থাকে যাই না, এতে যদি আপনার মন খারাপ হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তবে আজকে আমার খুবই খারাপ লাগলো যে আসলে কৃষকদের কাছ থেকে কিভাবে দ্রুত ভুট্টা ক্রয় করার জন্য সামান্য একটা একটা বড় চেয়ার থেকে একবার হুকুম করলো যে 20 টাকা কমে গেছে, 50 টাকা কমে গেছে, সাত সাত বাস্তবায়ন হয়ে গেল। অথচ একটা কৃষকরা যদি এক সাড়ে 10 টাকা দাম যদি কমিয়ে নিতে চায় মনে বা বস্তায়, সেটার জন্য অ্যাপ্লাই করতে হয়, ভালোভাবে দরখাস্তটা হলো কিনা, সুন্দরভাবে লেখা হয়েছে কিনা, এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু হিসাব করে তারপরে দরখাস্ত করার পরে সেটি অ্যাপ্রুভ হয়। আর অথচ কৃষকদের ক্ষেত্রে যে দাম কমিয়ে দিচ্ছে একজন সাধারণ যে একটা ক্রেতা, চেয়ারে বড় চেয়ারে বসে খালি মুখ দিয়ে বললেই শেষ। টাকার সমস্যা হচ্ছে ব্যাপারীর, অথচ সেই চাপ পড়তেছে আপনার কৃষকের হাতে। অর্থাৎ আমি আবার বলতেছি যে যেটি হচ্ছে যে বর্তমানে জুনে কিন্তু প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী টাকার সমস্যা হয়, এটা আমরা জেনে থাকি।
কি জন্য? সিসি লোন বিভিন্ন কারণে হতে পারে। সেই দায়ভার কেন আমরা কৃষকের কাছে পৌঁছে দেবো? কারণ কৃষক তো ঋণ করেনি। তাহলে কি হচ্ছে, কৃষকের কাছে ওই ঋণের দায়ে এখান থেকে কম দামে ভুট্টা ক্রয় করে তারা ওইটার দেখা গেলো যে ঋণ যে লাভ করে ওইটা শোধ করতেছে। ঋণ করলো হলো বড় ব্যাপারীরা, অথচ এটা শোধ করার জন্য ভুট্টার দাম কম দামে বিক্রয় করা হচ্ছে কৃষকদের। তবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন, অবশ্যই একটু সচেতন হবেন। আর সর্বোপরি আজকের যে ভুট্টার বাজারটা সেটি হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু 1180 টাকা, কাল পর্যন্ত 1200 টাকা ছিল, কিন্তু ইচ্ছা করে 20 টাকা কমিয়ে দিয়ে এখন হচ্ছে 1180 টাকা। তবে তারা বলতেছে এটা নাকি আরো একটু কমিয়ে দিবে, কিন্তু মূলত মেন জায়গায় কিন্তু ভুট্টার দাম এখনো কমেনি। যদি কমতো তাহলে তারা কিন্তু স্টক করতো না। তো আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার দাম কত অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি